প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। বৃহস্পতিবার চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। তার ভেরিফাইড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে 7 বছরের বেশি সময় ধরে 12 লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এই বিপুল শরণার্থীর ভার বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগতভাবে বহন করছে। তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকলেও তা দিন দিন সংকুচিত হচ্ছে। মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের এক হতে হবে। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. The continued tension in Ukraine is heavily tolling on our global supply chain. The protracted crisis in Myanmar threatens regional stability. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে আরও বক্তব্য রাখার কথা রয়েছে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফান্ডন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুন এবং মহাসচিব ঝাং জুনের। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. 4 দিনের সরকারি সফরে বুধবার চীনে পৌঁছানো মোহাম্মদ ইউনূস আগামীকাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।